আজ ১ সেপ্টেম্বর পুলিশ দিবস। পুলিশ দিবস উপলক্ষে শিশু পাচার ও বাল্য বিবাহ দূরীকরণ এবং সাইবার ক্রাইম প্রতিরোধ বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আজ সকালে নওদা ব্লকের আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয়ে উক্ত সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদার ভিডিও দেবাশিস সরকার, বহরমপুর সদর ডিএসপি আনন্দ মণ্ডল, নওদার বিএমওইচ ডাক্তার শফিকুল হাসান, নওদা থানার ওসি কাউসার হোসেন মণ্ডল, আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমর্তভান খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ অফিসারগণ, আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষিকা এবং ছাত্রীগণ। আজকের এই সচেতনতা শিবিরে প্রত্যেকে মূল্যবান বক্তব্য রাখেন এবং সবশেষে একটি বাল্যবিবাহ রোধ সম্পর্কে সচেতনতামূলক একটি নাটকের ভিডিও পরিবেশিত হয়। ভিডিওটি দেখে উপস্থিত সমস্ত ছাত্রীগণ অনুপ্রাণিত হন। নওদা থেকে এসকে আফতাবি রিপোর্ট, এবি ২৪ নিউজ। সমস্ত কিছু পাচ্ছেন, সবকিছু থেকে বঞ্চিত। খুবই সুন্দর একটি বক্তব্য আমরা শুনলাম আমাদের ভিডিও সাহেবের থেকে। তিনি আইনের কথা বলেছেন। বাল্যবিবাহ প্রতিরোধে কোন আইনের কথা বলা হলো? স্যার বললেন পক্সো আইন। জানো তোমরা পক্সো আইনে কি কি শাস্তি হতে পারে? মানে কেউ যদি 18 বছরের নিচে বিবাহ করে কিন্তু মেন হচ্ছে নিজের জীবনটা। এই ক্লাস 8 মানে নিজের জীবনটা অবশ্যই জানো তোমরা। এই বিশেষ করে নওদাতে আমি যেটা দেখি মোটামুটি 80% 13 থেকে 16 বছরের মধ্যে বিয়ে হয়। মধুপুর হচ্ছে ফার্স্ট, তারপর নওদা, বাগাছড়া, পুরো এরিয়া, যেহেতু আমরা এদের সঙ্গে খুব জড়িত। এখানে কি হচ্ছে 13 বছরে বিয়ে হয়, 14 বছরে বাচ্চা, 16 বছরে আস্তে আস্তে তার একটা বিশেষ রোগের সম্মুখীন হয়, একটা মানসিক রোগ, যেটা বুক ধড়ফড় করা, মাসিকটা ঠিকভাবে হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা হয়। প্রায় 25 বছর আস্তে আস্তে তার বাচ্চার থলিটা খারাপের দিকে আগায়। তখন 30 বছরে যখন সে অপারেশনটা করে, তার লাইফে আর কিছু থাকে না। এবার আমার কোশ্চেন হলো, তোমরা যদি 13 বছরে বিয়ে না করে আর 3-4 বছর যে এগিয়ে যেতাম, কি অসুবিধা হতো? এবারে আমাদের মধ্যে বক্তব্য রাখছেন আমাদের নওদা থানার ওসি। বারবার বলছি তোমাদেরকে, অনেক চিনে গেছো এবং চিনে থাকতে হবে ওনাকে সবসময়, উনি আমাদের পাহারাদার। তো কাউসার হোসেন মণ্ডল আমাদের মধ্যে বক্তব্য রাখছেন। আমাকে সবাই চিনে গেছো, তাই না? ঠিক আছে, সব ভিডিও স্যার থেকে শুরু করে রিভিউ স্যার অনেকেই বলেছে, বলার মতো কোনো পয়েন্ট নেই। ছোট্ট কিছু কথা বলবো, গল্প বলবো একটা ছোট্ট দেখে, তাই তো? আচ্ছা বেশ, আমি বলি। যখন 14 বছর বয়স তোমাদের বাড়িতে বিয়ে দেয়, তখন বাড়িতে যখন তো মা বাবাকে টাকা হয়, মেয়ের যেন বিয়ে দিচ্ছেন, কি বলে জানো বাবা মা তোমার? আমার এই বয়সে মেয়েটা দেখতে সুন্দর, তাই বিয়ে দিয়ে দিচ্ছি। দুদিন পরে মেয়েটা দেখতে খারাপ হয়ে যায়, কোনো ছেলে পাবো না, তাই কি আমি ঠিক বলছি? তো এই ছোট্ট জিনিসটা তোমার বাবা যদি তোমার সুন্দর সময়টা তোমাকে ধরে রাখতে না পারে, 2 বছর পরে তোমার যে হাজবেন্ড হবে সে রাখবে তো? তাহলে ছোট্ট সিম্পল একটা ব্যাপার, সুন্দর মুহূর্তটা তোমার হাজবেন্ডের সঙ্গে তুমি রাখাচ্ছ, 2 বছর পরে তো সুন্দর মুহূর্ত কেটে যাবে। তখন কি হবে বলো? কি আমি বলতে পারলাম? তাহলে আগে নিজে যোগ্য হও, তারপরে দাবি করো। সবকিছু একটা সময় আছে। তুমি এখন ক্লাস 8-এ পড়ো, ক্লাস 10-এ যদি অঙ্ক দিতে পারবে? ইম্পসিবল ব্যাপার, সম্ভব না, কখনো সম্ভব। তাহলে জানতে হবে এগুলো ছোটখাটো জিনিস যেগুলো আছে। তোমাদের একটা হচ্ছে মেন কিছু আবেগ যারা আছে। আমি এখানে এসে দেখছি, আমি নয় মুর্শিদাবাদে, এখানে সাদারে ছিলাম। সব থেকে সমস্যা এটা যে 100টা কেস যদি আমরা রেজিস্টার করি থানাতে, তার মধ্যে 70টা কেস হচ্ছে সিডব্লিউসি, মানে চাইল্ড কনফ্লিক্ট উইথ ল, ঠিক আছে? চাইল্ড এগেইনস্ট যেগুলো আছে, বুঝলে তো? CAW, চাইল্ড ক্রাইম এগেইনস্ট ওমেন, CAW, বুঝলে তো? মানে ওমেনের এগেইনস্টে যে কেসগুলো হয়, যেগুলো ওমেন ফাইল করে, যে কেসগুলো, তার মধ্যে 70টা, 100টার মধ্যে, মানে 70% কেস, 70% কেস লস করি আমরা 100টার মধ্যে, শুধু মেয়েদের সংক্রান্ত। কিরকম? কেউ বললো আমার হাজবেন্ড আমাকে মেরেছে, ঠিক আছে, কেস হলো। কেউ বললো আমার মেয়ে চলে গেছে,
এই তো কেউ বললো আমার মেয়ে বিয়ে করে নিয়েছে, এই তো কেস। প্রথমে ভালোবাসলো, কেস হলো, ভালোবাসার সংসার করলো, কেস হলো, সংসার করার পরে বাচ্চা হলো, কেস হলো। তার জীবনটা সারা জীবন থানা আর কোর্ট চলে গেল, আর কিছু নেই। 100টার মধ্যে 70টা একবার ভেবেছো কোনো? এনসিআরবি ডাটা অনুযায়ী বলে যে প্রতি বছর 40,000 বাচ্চা আমাদের নিখোঁজ হয়। মানে ভাবতে পারছো যে প্রতি বছর 40,000 বাচ্চা নিখোঁজ হয়, মানে কি? বিয়ে হয়ে যায়, কেউ চলে যায়, তার মধ্যে 11,000 বাচ্চা প্রতি বছর এখন আনট্রেসড, মানে খুঁজে পাওয়া যায় না। তাহলে এটা কত বড় একটা ইস্যু তোমাদের কাছে, এটা ভাবতে হবে, এগুলো বুঝতে হবে। কেউ তোমাদের বোঝাবে না। তোমার বাবা মা কি বলবে যে 14 বছর বয়স হয়েছে এখন বিয়ে দিয়ে দিই, বাস মিটে গেল। বাকি সময়টা, বাকি কষ্টটা কে বুঝবে? বিয়ে বছরে কথা বলবে না, স্বার্থ হতে হবে। মানে এটা স্বার্থ করার থেকে বের কথা হচ্ছে এটা আমাকে বুঝে নিতে হবে, আমার ভালো মন্দটা একদম বুঝতে হবে। আজকে এই জায়গায় উপস্থিত হয়ে অবশ্যই ওসি সাহেবকে, বিডিও সাহেব এবং আমাদের মধ্যে ডিএসপি স্যার উপস্থিত আছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো। আমি বেশি না 2-3টে কথা বলবো। আমি আইনের আজকে আমরা অন্নদামণি বালিকা বিদ্যালয়ে এসেছিলাম। এখানে আমাদের ওসি সাহেব একটা বাল্য বিবাহ এবং সাইবার সচেতনতা নিয়ে একটা প্রোগ্রাম করে অর্গানাইজ করেছিলেন, যাতে আমরা সবাই আমাদের বক্তব্য জানালাম। পড়া উচিত বাচ্চাদের সচেতন করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করলাম। উনি একটা নতুন ভিডিও তৈরি বানিয়েছেন, যাতে যেটা অডিও ভিজুয়ালের এফেক্ট অনেক বেশি। আমরা যেটা মুখে বলবো সেটা যদি চোখের সামনে দেখা যায় তার এফেক্ট অনেক বেশি। একটা ভিডিও দেখেছি, ভিডিওটাও ভালো হয়েছে, সবাই দেখেছি। আমরা আশা করবো যে স্কুলের বাচ্চারাই তো অনেকটাই সচেতন হবে, তার সঙ্গে আমরা আজকে স্যার কোথায় কি প্রোগ্রাম ছিল একটু বলবেন? আজকে নওদা থানার আন্ডারে আমতলা অন্নদামণি গার্লস বালিকা বিদ্যালয়ে একটা প্রোগ্রাম ছিল, যে এখন খুব সচরাচর দেখা যাচ্ছে চাইল্ড ম্যারেজ। তো এই ব্যাপারটা যাতে রোখা যায় সেটার উপর আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেটা, এবং আমাদের বিডিও সাহেব, আমাদের ওসি নওদা এবং নওদা থানা আধিকারিকরা, বিএমওই সাহেব, আমি ডিএসপি সাহেব, আমরা এখানে এসে একটা সচেতনতা প্রোগ্রাম করলাম, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে যে চাইল্ড ম্যারেজের কী কী সাইড এফেক্ট আছে, খারাপ দিকগুলো, তাদের মধ্যে সেই সচেতনতা তৈরি করা, যাতে করে তারা আরও বেশি নিজেদের কেরিয়ার, নিজেদের ফিউচার সম্বন্ধে সচেতন হয় এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে। এটা যেন না ভাবে যে বিয়েটাই সব কিছু, বিয়েটা জাস্ট পার্ট অফ লাইফ, এবং চাইল্ড ম্যারেজের শিকার হয়ে নিজের জীবনটা যাতে ধ্বংস না হয় সেটাই আমরা প্রচার করার উদ্দেশ্যে আজকে প্রোগ্রামটা রেখেছি। কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নাম্বার 9382594587 অথবা 9647351038।